আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমটাকে আমি ছিলে পরিষ্কার করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে চুলাতে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমের পেস্টটাকে ঢেলে দিয়েছি। দিয়ে আর আপনাদের আম যদি ভুসি হয়ে থাকে তাহলে একটু ছেঁকে নেবেন। আমরা এইভাবে নেড়ে চেড়ে খানিকক্ষণ জাল করব। তারপরে দিয়ে দেব 500 গ্রাম চিনি। চিনিটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করব। আর আম যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা আপনারা দেখে শুনে দেবেন। এইভাবে নেড়ে চেড়ে জাল করতে হবে কিছুক্ষণ। তারপরে একটু সামান্য আমি লবণ দিয়ে দিয়েছি, কেননা এটা আমের জ্যাম বানাবো, তাই এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এমনিও বানিয়ে নিতে পারেন। আর লবণটা দিলে টেস্টটা অনেক সুন্দর আসে, তাই আমি একটু দিয়েছি সামান্য। আর এখানে দেখুন আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমের কালারটা যখনই দেখবেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তাহলে ভাববে জ্যামটা রেডি হয়ে গেছে। আর আমার এই রেসিপিটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এইভাবে আমি অনবরত মিডিয়াম আঁচে জাল করতে হবে। জোরে জাল দেওয়া যাবে না, জোরে জাল করলে নিচ কড়ার তলে লেগে যেতে পারে। দেখুন এবারে সম্পূর্ণ কালারটা আমার পুরো চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। এবারে এটাকে আমি চুলের জালটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। দেখুন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, এখনও গরম আছে, অল্প একটু ঠান্ডা হয়েছে। এটাকে আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে এখানে কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢেলে নিতে পারেন। নিয়ে এইভাবে 6 মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারেন। আর বাইরে রেখে 1-1.5 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন। এইভাবে এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।